আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের সম্মুখে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সবাই উপস্থিত আছে ইনশাল্লাহ। এই মুহূর্তে আমাদের সম্মুখে, আপনাদের সম্মুখে ইনশাল্লাহ কোরআন থেকে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মোহাম্মদ আশরাফ আলী। হযরত মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম নারায়ণগঞ্জ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবাই নিবেদন করতেছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفصل زمانا على زمان كما فصل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا مولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात. ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात. जल्दी से अब बैठे सुनो हजरत की
नसीहत जल्दी से अब चलो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া, যেই মহান পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর ভিতরে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই দেশের ভিতর থেকেও একটা বিভাগ রংপুর, সেই বিভাগ থেকে একটা জেলা হইল কুড়িগ্রাম, সেই কুড়িগ্রাম জেলা থেকে একটা থানা হইল রৌমারী, সেই রৌমারী থানা থেকে ছোট্ট একটা গ্রাম, যে মহল্লার ভিতরে আমরা একটা দ্বীনি মজলিসে বসছি। এই দ্বীনি মজলিসে বসছি, এই এলাকার ভিতরে কি এই অল্প সংখ্যক লোকই ছিল? না, আমার সাথে একটু কথা বলতে হবে। এই এলাকার ভিতরে কি এই অল্প সংখ্যক লোকই ছিল? না, কিন্তু আল্লাহ তাআলা এই যে এত সংখ্যক লোক থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই কত ধরনের কাজ থেকে ফারেক করে একমাত্র তার দ্বীনি মজলিস জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছে। এই কারণে আপনি আমি খুশি না? আর খুশি হইলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হয়। এই কারণে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের ওই আওয়াজটা হচ্ছে না, আমরা তো মুসলমান, আমাদের ঝংকার আওয়াজ থাকবে অনেক, তাকবীর থাকবে অনেক মজবুত, অনেক আওয়াজ বলা, মানে বলন্দ আওয়াজে আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আবারও শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সুজুদ আমাদের আকায়ে ইনামদার মদিনা কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার বর্গের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি এবং দ্বীনি তার আজমাইনদের প্রতি। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা দ্বীনি মজলিসে জান্নাতে বাগানে বসার তৌফিক দান করেছে। কারণ আমরা সবাই তো সুস্থ আছি নাকি? যাই হোক, আলহামদুলিল্লাহ, হর হালতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ, আসলে এই মজলিসে বসার পর আমাদের সব ওলামায়ে কেরাম বা যে এই দ্বীনি মজলিসে বসার পর আসলে তাতে একটা বাড়ি ছিল, কিন্তু বাড়ি আজকে কেমন যেন আমরা আলোচনা করতেছি যে জান্নাতের বাগান। আসলে জান্নাতের বাগান কি করে হলো? কারণ আমরা একটু দ্বীনি আলোচনা করতেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জায়গায় দ্বীনি আলোচনা হয়, আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয়, দ্বীনি আলোচনা করা হয়, ওই জায়গাটাই জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। দেখেন জান্নাতের বাগান কিভাবে, ছোট একটা উদাহরণ দেই যে আসলে জান্নাতের বাগানে বসে কি আপনি আমি জান্নাতে যেতে পারবো? আমরা ঢাকা যাই কই থেকে, আমাদের কাউন্টার স্ট্যান্ড কই থেকে, একটু কথা বলেন। আমাদের স্ট্যান্ড কই থেকে, আমরা কই থেকে ঢাকার দিকে রওনা হই? কোন গাড়িতে যে উঠি? বড় গাড়িতে, রৌমারী। কারণ দেখা যায় যে আপনি আমি বাওয়ানিকে যে সময় রৌমারী যায়, রৌমারী কাউন্টারে গেলে কেমন যেন একটা আওয়াজ আসে, সবাই ডাকতেছে, কাউন্টার মাস্টার ওই জায়গা থেকে ডাকতেছে যে আসেন ঢাকা 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 ঢাকা, ডাকে না? ডাকে। এক বোকা মানে ঢাকা যাবে তো উনি গেছে কাউন্টারে, গেছে কাউন্টারে যাওয়ার পর কাউন্টারে গিয়া ওই যে ডাকতেছে ঢাকা ঢাকা ঢাকা, এই আওয়াজ শুনে উনি একটা টিকিট ক্রয় করছে। টিকিট ক্রয় করে গাড়ির উপর ওটা, গাড়ির ভিতরে উঠে উনি ঢাকা খুঁজতেছে। বলতেছে যে ভাই তুমি না বললে ঢাকা 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 ঢাকা, কই ঢাকা কই? আসলে উনি কি গাড়ির ভিতরে ঢাকা খুঁজলে ঢাকা পাবে? কখনোই সম্ভব না। কারণ তখন ওই ব্যক্তি বুঝিয়া বলতেছে, আরে ভাই এই গাড়ির ভিতরে তুমি ঢাকা খুঁজলে ঢাকা পাবে না, তুমি টাকা দিয়ে টিকিট ক্রয় করছো,
এই গাড়িতে বসো, ড্রাইভারে চালিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলার ফজল ও করম রহমত দ্বারা যদি ড্রাইভারে সুস্থভাবে ঢাকা পর্যন্ত নিয়ে যাইতে পারে, তখন তুমি নাই না ঢাকা পাইবা। এটা একটা উদ্দেশ্য। আমাদের হুজুররা আলোচনা করতে 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 হঠাৎ করে এই বলে ফেলে যে এটা হলো জান্নাতের বাগান। বাগান, এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আসলে হুজুর আপনি তো বললেন এটা জান্নাতের বাগান, তাহলে এটা জান্নাতের বাগান কি করে? কারণ এই জায়গায় তো আমি জান্নাত দেখি না। আমরা শুনছি জান্নাতে অনেক নাজ নিয়ামত হবে, আমি যা চাবো তাই পাবো, আমি যেভাবে চাবো সেভাবেই পাবো। আল্লাহ তাআলা অনেক আনন্দ আরাম আয়েশ দেবে, হুর দেবে। কিন্তু এই জায়গায় হুর গেল না কোথায়? কোথায় আমার আনন্দ আরাম আয়েশ? প্রশ্ন হয় না? কিন্তু এই জায়গায় যদি আপনি আমি প্রশ্ন করি, কিন্তু আমিও এই উত্তরটা দিতে বলতে বাজান এই জায়গায় জান্নাত করলে জান্নাত পাবেন না। আসলে দেখেন, আপনি আমি বাড়িতে বসে না থেকে এদিক সেদিক ঘোরাফেরা না করে হাটে ঘাটে বিভিন্ন দোকানপাটে বসে আড্ডা না মেরে যদি এই জায়গায় এসে বসতে পারি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে যে ব্যক্তি এই বাগানে এসে বসে সে যেন জান্নাতের বাগানে বসলো। সুবহানাল্লাহ। তো সেই কারণে এই জায়গা আসার পর অনেক উলামা ইকরাম অনেক দ্বীনি আলোচনা করে, অনেক আমলি কথা বলে, নামাজ পড়ার কথা বলে, রোজা রাখার কথা বলে, সম্পদ থাকলে হজ করার কথা বলে, সম্পদ থাকলে যাকাত দিতে বলে। এইভাবে আপনাকে আমাকে দ্বীনি আলোচনা করে। আর এই আলোচনা অনুযায়ী যদি আপনি আমি আমল করি, তাহলে 100% চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। দেবে না? অবশ্যই দেবে। কারণ আপনি আমি বোকার মতো গাড়ির ভিতরে ঢাকা খুঁজলে ঢাকা পাবো না, মাহফিলের ময়দানে এসে জান্নাত খুঁজলে জান্নাত পাবো না। আপনার আমার আমল করতে হবে। আল্লাহ তাআলা যদি আমলকে কবুল করে, তাহলে আপনি আমি, কারণ আমরা সবাই জানি যে মৃত্যুর পর আমাদের অনন্তকাল চিরকাল একটা জীবন রয়েছে। এটা ক্ষণস্থায়ী জীবন। কিন্তু এই জীবনে আপনি আমি কত যে মায়া মোহাব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে পাকের মধ্যে একটি আলোচনা করছেন। বলছেন যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। আসলে বাদান, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল, এটা আসলে আমরা নিজেরাই বুঝতেছি। আজকে আপনার আমার পরিবারের ভিতরে শান্তি নাই, আপনার আমার ঘরের ভিতরে শান্তি নাই, আপনার আমার চলাফেরায় শান্তি নাই, মনে শান্তি নাই, কোনো কাজ করে আরাম পাই না, সমাজে চলে আরাম পাই না, মানুষে মানুষে হিংসা দ্বন্দ্ব, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ। এই কারণে বাজান, যদি আপনি আমি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদর্শ করে দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন, তারা সুখী হয়েছেন, তাবেঈরা আমল করেছেন, তারা সুখী হয়েছেন। কিন্তু আপনার আমার ভিতরে দ্বন্দ্ব, কি জন্য? একমাত্র আল্লাহ এবং তার রাসূলের বিধান না মানার কারণে, ঠিক না? এই কারণে আল্লাহ এবং তার রাসূলের বিধান আপনি আমি কিভাবে মানবো? কারণ আমি শুরুতেই একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজলা। আসলে দেখেন যে ইন্নাল্লাযীনা আমানু, দেখেন যে আসলে নিশ্চয় যে ব্যক্তি দুনিয়ার ভিতরে নেক আমল করবে, কারণ আমরা সবাই কিন্তু জান্নাতের আশা করি, কারণ আমরা সবাই বড় লোক হওয়ার চিন্তা ভাবনা করি। কিন্তু যে কর্ম করে না, যে টাকা পয়সা ইনকাম করে না, সে কি বড় লোক হয়? হয় না। যে ব্যক্তি নেক আমল করবে, আল্লাহ তাআলা ঈমানদারকে বলছে, সে এই জায়গায় বেঈমান মুরতাদ কাফেরদেরকে বলে নাই, শুধু ঈমানদারদেরকে বলছে। আসলে যেই ব্যক্তি, অর্থাৎ এই জায়গায় যেই ব্যক্তি আমলে সালেহা নেক আমল করবে, ওই ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এখন আপনি আমি আমলে সালেহা কিভাবে করব? কারণ আপনার আমার সবারই একটা দায়িত্ব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। কিন্তু আপনি আমি জানার পরেও আমল করি না, মানি না। নামাজ পড়া ফরজ, এই জায়গায় কে কে জানেন না? একটু হাত তুলে দেখান তো।
এমন কোন লোক নাই যে নামাজ পড়া ফরজ সে জানে না, এমন কেউ নাই। সবাই জানে যে নামাজ পড়া ফরজ, কিন্তু আপনি আমি পড়ি না। রোজা রাখা ফরজ, হজ করা নেশা পরিমাণ না থাকলে হজ করা। দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5টি বিধান দিয়েছেন। আমি 5টি বিধানের যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টি জিনিস। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি জিনিস ইসলামের একটা ভিত্তি। এই 5টি জিনিস আমরা যে ব্যক্তি আমল করতে পারবে সেই প্রকৃত মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলে দিয়েছেন, কিন্তু আপনি আমি প্রকৃত মুসলমান হইতে গেলে 5টি জিনিস মানতে হবে। কিন্তু 5টি জিনিস থেকে কালিমা, রোজা, হজ, যাকাত, 4টা একটু সাইডে রাখি, শুধু একটা জিনিস ধরি যে নামাজ। এই নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার আমার প্রতি নামাজটাকে ফরজ করে দিয়েছেন, কিন্তু ফরজ করে দেওয়ার পরেও আপনি আমি হুকুম মানি না। নামাজের ভিতরেও কিন্তু অনেকগুলা পাঠ আছে, যেমন ফরজ নামাজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব, এরকম নামাজের ধারাবাহিকতা আছে। সেই ক্ষেত্রে আমি ফরজটাই মানতেছি না। মা বোনেরা পর্দা করা ফরজ, এটা জানা সত্ত্বেও পর্দা করে না। এই যে গুনার কাজ করতেছি, হর হালতে হর সর্বসময় আপনি আমি গুনার কাজে লিপ্ত আছি, তো কখন আপনি আমি কিভাবে আপনি আমি জান্নাতের আশা করতে পারি? কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার জন্য অনেক সহজ করে দিয়েছেন। ইসলামটা অনেক সহজ, কিন্তু আপনি আমি কঠিন করে নিয়েছি। কারণ আপনি আমি নিজে নিজে আইন তৈরি করি, নিজে নিজে সমাজের ভিতর বিধান তৈরি করি, নিজে নিজে হাদিস লেকচার মারি, কিন্তু অথচ আল্লাহ তাআলা যেটা বলছে সেটা আমরা মানি না। তো ওইটা মানলে পরে তো সহজ ছিল, কিন্তু আমরা সহজ কাজটাকে কঠিন করে নিয়েছি। এই কারণে আপনার আমার বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। এখন শেখার মাধ্যম কি? অনেকে মুরব্বী হয়ে গেছেন, এখন আর মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না। হুজুরদের কাছে গেলে লজ্জা লাগে যে আমার একটা ইজ্জত সম্মান আছে, আমি কি অন্যের কাছে জ্ঞানত হব? এই যে একটা নিজের ভিতরে একটা অহংকারী ভাব আসে, এই কারণে আমরা শিখতে পারি না। কিন্তু আমাদের মাঝে এমন কিছু মুরব্বীদেরকেও দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের কালিমা, নামাজ, রোজা সুন্দর করে পড়া শিখতে পারে। এরকম ব্যবস্থা, যেমন তাবলিগ জামাত, জামাতে বের হইলে 3 দিনের জন্য যদি বের হন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। ওটা একটা মাদ্রাসা প্রতিষ্ঠানের মতো। এই কারণে বাজান আমরা সবাই চেষ্টা করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিখে দেওয়ার চেষ্টায় যেন সবসময় মগ্ন থাকতে পারি, শেখার চিন্তা ভাবনায় থাকতে পারি, সবসময় শিখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনে ইলম পর্যন্ত, যে কতটুকু ইলম হইলে পরে আমি দ্বীনের পথে চলতে পারবো, কতটুকু ইলম হইলে পরে আমি দ্বীনের কথা বলতে পারবো, 2 জন মানুষকে বোঝাইতে পারবো, আমার পরিবারকে দ্বীনি মজমাতে রাখতে পারবো, দ্বীনি পরিবেশে রাখতে পারবো, আমার পরিবারের লোকেরা সবাই পর্দা করে চলবে। এটা আপনার আমার শিখতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করবো না? ইনশাআল্লাহ। আসলে দেখেন যে আমি হাদিস শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আপনার আমার হাত থেকে কি থাকে? থাকে না। কারণ আপনি আমি ভাইকে কষ্ট দেই, বোনকে কষ্ট দেই, আশেপাশের প্রতিবেশীকে কষ্ট দেই, বিভিন্ন মানুষকে কষ্ট দেই, হয়তো কথার আঘাতে কষ্ট দেই, না হয় জমি জমার ব্যস্ততা নিয়ে কষ্ট দেই, না হয় লেনদেনের ক্ষেত্রে কষ্ট দেই, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ধরনের
আকারে আমরা কষ্ট দিয়ে থাকি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মুখ কেমন, হাত কেমন? যেমন হাতের দ্বারা বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের ইশারা ইঙ্গিতে আমাদের অনেক বন্ধুদেরকে আমরা কষ্ট দিয়ে থাকি। বিভিন্ন ধরনের আকার ইঙ্গিতে কাজের মাধ্যমে আমরা আমাদের বন্ধুদেরকে কষ্ট দিয়ে থাকি। মুখের মাধ্যমে অনেক সময় অনেক কথাবার্তার মাধ্যমে। আসলে দেখেন যে আমরা অনেক সময় আলোচনা করে থাকি যে হাত দিয়ে মারলে যতটুকু কষ্ট না পায়, মুখের কথায় তার চেয়ে বেশি কষ্ট পায়। এই কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর বিধান দিলেন যে আপনি আমি অল্প আমল করলেই জান্নাতে যেতে পারবো। কিন্তু অল্প আমল কিভাবে করতে হবে? কারণ হাদিস শরীফে আছে, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। কিভাবে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে একটি আদর্শ করে দিয়ে গেছে। আপনি আমি যদি সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতে পারি, তার হাদিস অনুযায়ী, তার চলাফেরা, তার সিরাত ও হাদিস অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি, তার আদর্শ অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি, তাহলে আপনার আমার জন্য অল্প আমলে জান্নাতে যাওয়ার একটি সুযোগ হয়ে যাবে। সেটা কেমন করে? কারণ দেখেন, ওলামায়ে কেরাম অনেক সময় ডাকলো যে আসলে দেখেন যে অনেক সময় হুজুররা ডাকে মসজিদে আসো, আমরা একটু কিছু দিনই আলোচনা করি। মাহফিলের ভিতরে মানুষ পাওয়া যায় না। অথচ যদি আজকে এই জায়গায় গানের প্যান্ডেল হইতো, এই মানুষ এই মাঠে কি জায়গা দেওয়া যেত? এই অল্প জায়গায় ময়দানের ভিতরেই তো জায়গা দেওয়া যায় না। এই যে নদীর ঘাটে দেখা যায়, আমরা ছোট সময়, আমি কিন্তু দূরের কোনো লোক না, আমি ছাত্র মানুষ, আপনাদেরই পরিচিত ভাতিজা বা আপনাদেরই সন্তান, আমি দূরের কোনো কেউ না। কারণ এই জায়গায় আমার জানা মতে যে এই জায়গায় অনেক ব্যক্তি আছে আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। এটা আমার জানা মতে। এই যে আশেপাশে যে বাড়িগুলা দেখতেছি, আমার নজরে পড়ে অনেক বাড়ি আমাদের পাশে ছিল। এই কারণে আমি দূরের কোনো লোক না, আমি আপনাদের কাছের লোক। ওইভাবে কথাবার্তা বলতে পারি না, হয়তো চেষ্টা করতেছি যে আপনাদের সাথে দিনই আলোচনা করি। আমারই চাচা, আমারই ভাই, তাদের সাথে যদি দিনে আলোচনা না করি, তাদেরকে যদি আমি না বলি, তাহলে আমি কাকে বলবো? কারণ আমি যদি আমার কাছের ব্যক্তিকে আমি জান্নাতে নিতে না পারি, তাহলে আমি জান্নাতে কাকে নেব? যে আমাকে এত কষ্ট করে পরিশ্রম করে আমাদেরকে বুদ্ধি দিছে, পরামর্শ দিছে, আমাদেরকে খেলা হাতে ধরে ধরে হাঁটা শিখাইছে, বিভিন্ন ধরনের আমাদেরকে সাহায্য করছে। আমি যদি তাদের সাথে আজকে দিনই আলোচনা না করতে পারি, তাহলে আমি দিনই আলোচনা কাদের সাথে করব? আসলে দেখেন, এই কারণে আপনার আমার জন্য অনেক সহজ। আপনি আমি হয়তো বুঝি নাই। ছোট্ট একটা ঘটনা বলতেছি যে আসলে অতীতে মোবাইল ছিল না। মোবাইলটা আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে আমরা দেখছি যে ওই সময় অল্প মোবাইল ছিল। তো অনেক বছর আগে এক ব্যক্তি 2 মাসের সন্তান, একজন ব্যক্তি বিদেশ চলে গেছে, 2 মাসের সন্তান গর্ভে রেখে গেছে। গর্ভে রাখিয়া এই ব্যক্তি বিদেশ চলিয়া গেল। বিদেশ চলিয়া যাওয়ার পর দেখা যাইতেছে যে ওই ব্যক্তি 20-22 বছর ওই বিদেশের জমিনে কাটিয়ে দিল। বাড়িতে মাঝে মাঝে চিঠিতে কথাবার্তা হয়, কিন্তু ওই যে ব্যক্তিটা 2 মাসের সন্তান গর্ভে রাখিয়ে গেছিল, ওই সন্তানটা পর্যায়ক্রমে একজন ছেলে সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছে। ওই ব্যক্তিটা 2 মাসের সন্তান গর্ভে রেখে গেছিল, এই সন্তানটা একটা ছেলে সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছে। সেই কারণে আচ্ছা যে
আল্লাহ রাখো এটা আমি একটু সব এখন বেড়েছি তো সব এখন বানিয়েছি না না এই যে বাড়ির আলহামদুলিল্লাহ 2 মাসের সন্তান গর্ভে রেখে চলে গেছে, কিন্তু গর্ভে রেখে চলে যাওয়ার পরে এই সন্তানটা ছেলে সন্তান হিসেবে ভূমিষ্ঠ হয়েছে। দেখেন, ছেলে সন্তান হইলে যদি 20-22 বছর একজন ব্যক্তি বিদেশ থাকে, তাহলে ছেলে সন্তান তো যুবক, আমাদের মতো যুবক হয়ে যাবে। এইভাবে যখন বাবা বিদেশ থেকে এক সময় চিঠি আকারে বলল যে আমি তো বাড়িতে চলে যাব, 20-22 বছর অনেকদিন যাবৎ বিদেশ থাকলাম, বিদেশ থাকার পর এখনো বাড়িতে চলে যাব, কিন্তু বাড়িতে চলে যাওয়ার আগে অনেকদিন আগে একটা চিঠি পাঠিয়ে দিছে যে আমি অমুক তারিখে বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার আগে বিবির কাছে একটা আবদার করছে, বিবি আমার যে একটা সন্তান ছিল, আমি তো বিদেশ থেকে অনেকদিন পর বাড়িতে যাব, কারণ সন্তানকে তো আমি দেখি নাই, এই কারণে সন্তানকে এয়ারপোর্টে পাঠিয়ে দিও, আমি সন্তানকে নিয়ে একসাথে বাড়িতে যাব। কারণ এখন আবদার করে না, সন্তানে তো বাবা আবদার করছে যে আমার সন্তানকে এয়ারপোর্টে পাঠিয়ে দিও, এয়ারপোর্ট থেকে আমি একসাথে বাড়িতে যাব। এইভাবে তখন নাকি বাবা চিঠির মাধ্যমে বলে দিল, তখন সন্তানের কাছে যখন মা এই আবদার করলো যে বাজান তোমার বাবা তো বিদেশ থেকে বলেছে যে এয়ারপোর্ট থেকে তোমার সাথে একই সাথে বাড়িতে আসবে, তখন এই কথা বলার পর বিদেশটা তখন ওই সন্তানটা করুণ সুরে বলতেছে, মা আমি যে এয়ারপোর্টে যাব, আমি তো বাবাকে চিনি না। বাবাকে চেনে না, তাহলে কিভাবে চিনবে? এখন না ভিডিও ফোন আছে, দেখা যাইতেছে আমরা ভিডিও কলে কথা বললে অটোমেটিক চিনতে পারি যে আমার বাবার চেহারা এরকম, আমার বাবার সুরটা এরকম। কিন্তু ওই সময় তো চিঠির মাধ্যমে আলোচনা হইতো, ওই সময় তো আর এরকম ভিডিও দেখার কোনো সুযোগ ছিল না। বাবাও সন্তানকে দেখে নাই, সন্তানও বাবাকে দেখে নাই। কারণ সন্তান মাকে বলতেছে যে মা আমি তো আমার বাবাকে চিনি না, তাহলে আমি এয়ারপোর্টে গিয়ে নেই, আমি আমার বাবাকে চিনবো কি করে? তখন সন্তানের মা বলতেছে তুমি যেহেতু চেনো না, তাহলে তোমার পাশের বাড়ির চাচা আছে, এই চাচাকে নিয়ে তুমি তো এয়ারপোর্টে চলে যাও। এয়ারপোর্টে চলে যাওয়ার পর তোমার বাবা আসলে তোমার চাচা তোমার বাবাকে দেখিয়ে দেবে, তখন তোমরা একসাথে বাড়িতে আসতে পারবা। এই ভাবে যখন নাকি বললো, বলার পর চাচাকে নিয়ে এয়ারপোর্ট চলে গেল। এয়ারপোর্টে যে নাকি পরিচালনা করে ওই বলতেছে যে আসলে